প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 12-এর সংস্কৃত সাহিত্যের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে। এই সাহিত্যের ইতিহাস থেকে বিগত বছরগুলিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যেসব প্রশ্নাবলী এসেছিল সেগুলি নিয়ে আজ আমরা আলোচনা করব। নাও শুরু করা যাক। বিজ্ঞান সাহিত্য 2023, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। আয়ুর্বেদের উৎস কোন বেদ? অথর্ববেদ। লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? গণিত। সুশ্রুতকে? সুশ্রুত ছিলেন একজন বিখ্যাত শল্য চিকিৎসক। প্রাচীন ভারতে গণিত চর্চা এবং জ্যোতির্বিদ্যায় আর্যভট্টের অবদান আলোচনা করো। চরক সংহিতা বিষয়ে সংক্ষেপে লিখো। বরাহমিহি রচিত গ্রন্থটির নাম বৃহৎ সংহিতা। ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম লিখো। ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম সুশ্রুত সংহিতা। নেক্সট 2019, প্রাচীন ভারতে চিকিৎসাশাস্ত্রের চর্চা নিয়ে অল্প কিছু লিখো। লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? গণিত। নেক্সট 2018, প্রাচীন ভারতে গণিত চর্চা এবং জ্যোতির্বিদ্যা সম্পর্কে লিখো। নেক্সট 2017, প্রাচীন ভারতে আয়ুর্বেদ চর্চার সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখো। স্ফোট কারা স্বীকার করেন? স্ফোট বৈয়াকরণেরা স্বীকার করেন। নেক্সট 2016, প্রাচীন ভারতে গণিত চর্চা সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো। জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি? শুল্বসূত্র। চরক কোন বিষয়ের পণ্ডিত ছিলেন? চরক চিকিৎসাশাস্ত্র বিষয়ের পণ্ডিত ছিলেন। নেক্সট 2015, সুশ্রুত সংহিতার বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা করো। আর্যভট্ট সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো। চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় কি? চিকিৎসা বিজ্ঞান। বরাহমিহি রচিত যে কোনো একটি গ্রন্থের নাম লিখো। বরাহমিহি রচিত একটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো পঞ্চসিদ্ধান্তিকা। আয়ুর্বেদের উৎস কোন বেদ? আয়ুর্বেদের উৎস অথর্ববেদ। নাট্য সাহিত্য 2023, নিম্নলিখিত নাটকগুলির মধ্যে কোনটি ভাসের লেখা? প্রসন্ন রাঘবম। স্ত্রী চরিত্রবিহীন নাটক কোনটি? স্ত্রী চরিত্রবিহীন নাটক সংস্কৃত নাটক হলো মুদ্রা রাক্ষস। অভিজ্ঞান ও শকুন্তলম অবলম্বনে নাট্যকার হিসেবে কালিদাসের স্থান নির্ণয় করো। নেক্সট 2022, বিশাখ দত্ত রচিত নাটক মুদ্রা রাক্ষস। মৃচ্ছকটিকমের রচয়িতার নাম লিখো। শূদ্রক। নেক্সট 2019, এর মধ্যে কোনটি কালিদাস লেখেননি? চারু দত্ত। মুদ্রা রাক্ষস কে লিখেছেন? বিশাখ দত্ত। শূদ্রকের লেখা নাটকের নাম কি? শূদ্রকের লেখা নাটকটির নাম মৃচ্ছকটিকম। স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক কোনটি? মুদ্রা রাক্ষস। নেক্সট 2018, শূদ্রক সম্পর্কে নাতিদীর্ঘ প্রবন্ধ লিখো। কোনটি ভাসের লেখা? চারু দত্তম। রঘুবংশম কার লেখা? কালিদাসের। প্রতিজ্ঞা যৌগন্ধ রায়ানম কার লেখা? ভাসের রচনা। শূদ্রকের লেখা নাটকটির নাম কি? মৃচ্ছকটিকম। নেক্সট 2017, স্বপ্ন বাসবদত্তম কার রচনা? ভাসের। মৃচ্ছকটিকম কে লিখেছেন? শূদ্রক। একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম লিখো। মহাকবি ভাসের উরুভঙ্গ। ভাস কটি নাটক লিখেছেন? ভাস 13টি নাটক লিখেছেন। নেক্সট 2016, অভিজ্ঞান ও শকুন্তলম এর বিদূষকের নাম কি? মাধব্য। প্রতিমা নাটকম কার রচনা? ভাসের রচনা। ভাসের নাটকের সংখ্যা কত? ভাসের নাটকের সংখ্যা 13টি। নেক্সট 2015, মৃচ্ছকটিকম কী ধরনের রচনা? নাটক। স্বপ্ন বাসবদত্তম কার লেখা? স্বপ্ন বাসবদত্তম ভাসের রচনা। গীতিকাব্য 2023, মেঘদূত কোন ছন্দে রচিত? মেঘদূত মন্দাক্রান্তা ছন্দে রচিত। নেক্সট 2022, মহাকবি কালিদাস রচিত মেঘদূতম বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। অভিজ্ঞান ও শকুন্তলমের রচয়িতা কালিদাস। জয়দেব রচিত গীতিকাব্যটির নাম কি? জয়দেব রচিত গীতিকাব্যটির নাম গীতগোবিন্দম। নেক্সট 2019, মেঘদূত নিয়ে সংক্ষিপ্ত টিকা লিখো। গীতগোবিন্দ কার রচনা? গীতগোবিন্দ জয়দেবের রচনা। নেক্সট 2018, গীতগোবিন্দমের রচয়িতাকে? জয়দেব। মেঘদূতম এর নায়ককে? মেঘদূতমের নায়ক হলেন যক্ষ। নেক্সট 2017, জয়দেব ও গীতগোবিন্দ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখো। মেঘদূতম কে লিখেছেন? কালিদাস। নেক্সট 2016, মেঘদূতম সম্পর্কে একটি নিবন্ধ লিখো। মেঘদূতম এ যক্ষ কোন পর্বতে বাস করত? মেঘদূতমে যক্ষ রামগিরি পর্বতে বাস করত। নেক্সট 2015, মেঘদূত কোন ছন্দে রচিত? মন্দাক্রান্তা। এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।